আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে এত আয়েশের পরেও, এত নাজ নেয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহর জিকির থেকে সে সরে যাবে, আল্লাহর স্মরণ থেকে সরে যাবে, আল্লাহর নামাজ আদায় করা থেকে সে দূরে চলে যাবে, এমন দৃষ্টতা যে দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি তার জীবন ব্যবস্থাকে সংকীর্ণ করে দিব। সে জীবনে অনেক টাকা কামাবে, কিন্তু সুখের চেহারা সে জীবনে দেখবে না। সে জীবনে অনেক কিছু উপার্জন করবে, কিন্তু সে জীবনে সেই জিনিসগুলো ভোগ করে যেতে পারবে না। তার টাকা পয়সা, তার বাড়ি গাড়ি, তার ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে সন্তানাদি কোনো জিনিসের অভাব থাকবে না। কিন্তু এত কিছুর পরেও সুখ জিনিসটা সে কখনোই পাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ যাকে চ্যালেঞ্জ করে বলেন যে তোকে আমি সুখে থাকতে দিব না, সে দুনিয়াতে যত কিছু করুক, এসির মধ্যে থেকেও তার অন্তর পোড়া গন্ধ আসবে। জোরে বলুন ঠিক কিনা? এসির মধ্যে থাকবে, তার শরীর ঠান্ডা হবে, কিন্তু তার অন্তর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। অন্তরের দুঃখ কষ্ট কাউকে দেখাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে অভিশাপ তোমার উপরে পড়েছে, এই অভিশাপের একমাত্র কারণ হলো তুমি আমার জিকির থেকে মুখ সরিয়ে নিয়েছো, তুমি আমার স্মরণ থেকে মুখ সরিয়ে নিয়েছো। আজান হয়েছে, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। তোমার সাথে চার দোকানে সে বসেছিল, যে ব্যক্তি তোমার সাথে বসা ছিল সে উঠে নামাজ পড়তে চলে গেছে, কিন্তু তুমি এখনো উঠো না, তুমি নামাজ পড়তে যাও নাই। তোমার সাথে পাশের বাড়ির চাচা নামাজ পড়তে চলে গেছে, অসুস্থ শরীর নিয়ে, হাঁটতে পারে না, লাঠি বর দিয়ে দিয়ে কষ্ট করে চলে গেছে। তোমার থেকে ছোট ছোট বাচ্চাগুলো নামাজ পড়তে চলে গেছে, কিন্তু তোমাকে আমি এত সুখ দিলাম, এত শান্তি দিলাম, এত কিছুর পরেও তুমি নামাজ পড়তে যাও না। তুমি যেহেতু আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমতের নজরও তোমার থেকে আমি ফিরিয়ে নিয়েছি। এজন্য সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে ব্যক্তি দুনিয়ার বুকে সুখ শান্তি পাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছি দুনিয়ার বুকে তোমাকে আমি কখনোই শান্তির মুখ দেখতে দিব না। এই জন্য ভাইয়েরা আমার, বেনামাজি কখনো শান্তি পাইতে পারে না, বেনামাজি কখনো দুনিয়ার মধ্যে সুখী হয় না। বেনামাজি সুখী থাকবে এটা কখনো কল্পনাই করা যায় না, কারণ যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে দৃষ্টতা দেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার উপরে কখনই বর্তায় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এই সমস্ত বেনামাজিদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। দুনিয়ার মধ্যে তাদের চোখ ছিল,
সব কিছু দেখেছে, কিন্তু কিয়ামতের ময়দানে সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায়া উঠাবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার মধ্যে আমি দেখতাম, দুনিয়ার মধ্যে আমার চোখ ছিল, কিন্তু এখন আমি দেখি না কেন? আমি কেন অন্ধ? আমার তো দুনিয়ার মধ্যে অন্ধত্ব ছিল না, আমি তো দুনিয়ার মধ্যে ভালো মন্দ সব দেখেছি, কিন্তু এখন হাসরের ময়দানে আমি কিছু দেখি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার বুকে তোমার কাছে আমার আয়াত পৌঁছেছে, তোমার কাছে দুনিয়ার বুকে আমার হুকুম পৌঁছেছিল, তোমার সামনে দিয়ে হেঁটে হেঁটে মানুষগুলো নামাজে গেছে, তোমার সামনেই একটা লোক মারা গেছে, তাকে তুমি নিজের হাতে কবরস্থ করেছ, এত কিছুর পরেও তুমি সব দেখার পরেও না দেখা ভান ধরে রয়েছ। আসরের পরে জানাজার নামাজ তুমি পড়ে এসেছ, মাগরিবে তুমি মসজিদে নাই, তুমি সব কিছু দেখেও না দেখার ভান ধরে রয়েছ। কেমন যেন তুমি অন্ধ, দুনিয়ার মধ্যেও ছিলে, সব দেখেছ, কিন্তু তুমি সত্য দেখো নাই। এই জন্য দুনিয়ার মধ্যে তুমি তোমার চোখের সৎ ব্যবহার করার না কারণে আমি আখিরাতের বুকে তোমার চোখ দিব না, তোমাকে অন্ধ বানায় দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার বুকে তুমি আমার আয়াত ভুলে গেছো, তুমি আমার হুকুম ভুলে গেছো, তুমি আমার নামাজ ভুলে গেছো, এই জন্য আমিও তোমাকে আখিরাতের বুকে ভুলে গেলাম, ভুলে গেছি, আল্লাহর জিকির করি না। আশ্চর্যজনক বিষয়, পৃথিবীর মধ্যে একটাই মাত্র নিমক হারাম প্রাণী, তার নাম মানুষ। মানুষ ছাড়া পৃথিবীর বুকে কোনো জিনিস আল্লাহর জিকির থেকে বিরত থাকে না। এই বিষয়টা যদি আপনি কোরআন শরীফের মধ্যে দেখেন, তাহলে দেখবেন সূরা বানী ইসরাঈলের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না, দুনিয়ার বুকে 7 আসমান যে তোমরা দেখো, 7 জমিন যে তোমরা দেখো, সমস্ত আসমান জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, দুনিয়ার বুকে এমন কোন জিনিস নাই যে আমার জিকির করে না। এই যে কুকুরকে আমি দেখতেছি, কুকুর কিন্তু গেউ গেউ করতেছে, মালিককে স্মরণ করতেছে, মালিককে ডাকতেছে আল্লাহ। একটা কুকুর হয়েও আমি আপনাকে চিনলাম, একটা কুকুর হয়েও সকাল সন্ধ্যা আপনার তাসবিহ পড়ি। পাখিগুলো যে কিচিরমিচির করে, এই পাখি কিন্তু কিচিরমিচির করে না, সে তার ঠোঁট নাড়ায়া নাড়ায়া মাওলার জিকির করে। শুধুমাত্র নিমক হারাম মানুষগুলো করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা নূরের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম তার আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি কি দেখেন না দুনিয়ার বুকে আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ওয়াত-তায়রা সাফাতিন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, রাসূল আপনি কি দেখেন না
দুনিয়ার বুকে আসমান জমিন সহ তার মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা তাদের তাসবিহ সম্পর্কে জানে, কোন প্রাণী কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে, এটা তারা জানে। কিন্তু দুনিয়ার বুকের মানুষ যারা আছে তারা কিন্তু পাখিদেরকে দেখে বুঝে না, তারা কিন্তু পশু পাখিদেরকে দেখে বুঝে না। তারা যে আল্লাহকে ডাকতেছে, আল্লাহর জিকির করতেছে, এটা কিন্তু মানুষ বুঝে না। মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণী, আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য সহ সব কিছু আল্লাহর আরশের নিচে যায় সেজদা করে। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি প্রাণীকে নামাজের শুরুতে সৃষ্টি করেছেন। পৃথিবীতে নামাজের শুরু ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করেন নাই। আপনি দেখেন নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দাঁড়িয়ে ইবাদত করার জন্য পৃথিবীতে সমস্ত গাছগুলোকে সৃষ্টি করেছেন। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য সারা জীবন যতদিন তুমি বাঁচবা, গাছকে বলে দিছেন যতদিন তুমি বাঁচবা দাঁড়ায়া দাঁড়ায়া তোমার মাওলার ইবাদত করতে থাকো, ইবাদত করতে থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত গরু ছাগল যত চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, সমস্ত চতুষ্পদ জন্তুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রুকুর হালতে সৃষ্টি করেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার সেজদা দেওয়ার জন্য, পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহকে সেজদা না দেয় আল্লাহর কোনো কিছু আসে যায় না। হাজারো কোটি কোটি প্রাণীকে আল্লাহ বানায়া রাখছেন তার সেজদা দেওয়ার জন্য। মানুষকে এটা বলে বুঝাইলেন, মানুষ তুমি তোমার মালিককে ভুলে গেছো। দেখো তোমার সামনেই তুমি সেই পিপিলিটার দিকে তাকাও, তুমি তোমার সামনেই সাপের দিকে তাকাও, কুচ্চার দিকে তাকাও, কেচুর দিকে তাকাও, চেলার দিকে তাকাও। তারা জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া তাদের নাকটা জমিনের মধ্যে ঘষে ঘষে মালিককে সেজদা দেয়। কিন্তু তুমি বুঝো না, তুমি তাদের ইবাদতের ধরন দেখে শিক্ষা নাও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে, যে সমস্ত মানুষরা আল্লাহ রাব্বুল আলামিনকে ইবাদত করে না, নামাজ পড়ে না, তাদেরকে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তুমি তো গরু ছাগলের মতো। এরপরে আল্লাহ বলেন না না না, গরু ছাগল তার সারা জীবন সে রুকুতে কাটায়, অন্য অন্য প্রাণীগুলো সারা জীবন ইবাদতের মধ্যে কাটায়। বালহুম আদল, বরং তুমি পশুর চেয়েও কুকুরের চেয়েও নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কিনা? বেনামাজি তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট। তারা আল্লাহকে চিনে না, কুকুর তো আল্লাহকে চিনে। তারা গরু ছাগলের চেয়েও নিকৃষ্ট, গরু ছাগল তো আল্লাহকে চিনে। জোরে বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াতুর শুরুতে নামাজের সর্বশেষ হালত হলো তাশাহুদ আত্তাহিয়াতু। এই বৈঠকের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার পৃথিবীর ব্যাঙগুলোকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ব্যাঙগুলো যতদিন বাঁচে আত্তাহিয়াতুর শুরুতে আল্লাহর জিকির করে, আত্তাহিয়াতুর শুরুতে আল্লাহর তাসবিহ পড়ে। পৃথিবীতে সবকিছু মাওলাকে চিনল, সবাই নামাজ পড়ে, কিন্তু মানুষ তুমি এত দামি হয়েও আজান হয় মসজিদের মধ্যে, মুসল্লিদের গরম লাগে বিদায় ফ্যান লাগানো হয়েছে, মুসল্লিদের গরম লাগে বিদায় এসি লাগানো হয়েছে। এত কিছুর পরেও তুমি চার দোকানে বসে বসে পাছা থাপড়াও আর মশা মারো। তোমার মতো নিমক হারাম আর কেউ হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? মসজিদের মধ্যে এসির ব্যবস্থা করা হয়েছে মুসল্লিরা যাতে করে আরামে নামাজ পড়তে পারে, গরম না লাগে। কয়েল জ্বালানো হয়েছে, স্প্রে করা হয়েছে মুসল্লিদের যাতে করে মশায় না কামড়ায়। আর তুমি নিমক হারাম মুসল্লি হয়ে, তুমি একজন মুসলমান হয়
কিভাবে তুমি নামাজের সময় এসি করা মসজিদে না গিয়ে তুমি চার দোকানে বসে বসে সিনেমা দেখো, গপ্প মারো, মশার কামড় খাও আর পাছা থাপড়াও? তোমার মতো নিমক হারাম আর বেয়াকুফ তো একটাও দুনিয়ার মধ্যে নাই। জোরে বলুন ঠিক কিনা? দুনিয়ার বুকে যে আল্লাহকে চিনে না, যে নামাজ পড়ে না, সে কখনো জ্ঞানী হতে পারে না। আজকে তো সমাজের মাতব্বর হয়ে গেছে বেনামাজিরা। বেনামাজিরা মাতব্বর। ইসলাম বলছে না, কোনো বেনামাজি মাতব্বর তো দূরের কথা, কোনো একটা সালিশের ক্ষেত্রে সে সাক্ষীও হতে পারবে না, কারণ সে ফাসেক। তার সম্মান ইসলামের বুকে একদমই নাই। কাফেরের পরে যার সম্মান তার নাম হলো ফাসেক। অর্থাৎ মুসলমানদের সর্বনিম্ন স্তরের শ্রেণী যারা, তারা হলো ফাসেক শ্রেণী। আর তারাই হলো আমাদের আজকে সমাজের বড় বড় মাতব্বর বেনামাজির দলেরা। জলবন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, নামাজ যদি কেউ পড়ে, সে যদি চুরিও করে তাহলেও সে দামি। নামাজ যদি কেউ পড়ে, সে যদি চুরিও করে তারপরেও সে দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এসেছে, হুজুর, এক ব্যক্তি নামাজ পড়ে, সারা রাত্র নামাজ পড়ে, দিনের বেলা দেখি মানুষের খেজুর, মানুষের ইত্যাদি জিনিস চুরি করে। আপনি এই ব্যক্তিকে কি বলবেন? আমাকে যদি জিজ্ঞাসা করে, আপনাকে যদি জিজ্ঞাসা করে, আপনি বলবেন এটা কেমন নামাজ? সে তো খারাপ মানুষ, দূর বাদ দেয়, এমন নামাজি কত দেখলাম। আমরা নামাজি ব্যক্তিকে সে একটা অন্যায় করলে খারাপ বলি, আর ঢালাওভাবে সমস্ত মানুষকে তখন গালাগালি শুরু করি। দেখছি এত কত নামাজি, দেখছি কত দাড়িওয়ালা, দেখছি কত জুব্বাওয়ালা। জোরে বলুন ঠিক কিনা? তো আল্লাহ নবী বলতেছেন, সাবধান, যে নামাজ পড়বে সে কখনো খারাপ থাকতে পারে না। তার এই কপাল যাকে সেজদা করছে, আল্লাহর কদমে লুটিয়ে পড়ছে, একদিন না একদিন এই কদম আল্লাহ তার নূরের পরশের হাত দিয়ে পুষে তার সম্মান বাড়ায়া তাকে অলি বানায়া দুনিয়া থেকে নেবেন। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াদ হাদিস নাম্বার 531। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل للنبي صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিল, ইন্না ফুলানান ইউসাল্লি, অমুক ব্যক্তি সারা রাত্র নামাজ পড়ে, ফাইদা আসবাহা, যখন সকাল হয়, সারাকা, ওই ব্যক্তি চুরি করে। আপনি তার ব্যাপারে কি বলেন? তার নামাজে কি কোনো কাজে আসবে? আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, সাবধান, চুরি একটা গুনাহ, ওইটা আলাদা বিষয়, নামাজ আলাদা বিষয়। আমরা যদি বলি, আমাদের দেশে যদি কোনো ব্যক্তি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি ব্যক্তি ভুল করে, গুনাহ করে, তখন আমরা বলি তার নামাজে কোনো কাজে আসবে না। মিথ্যা কথা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তির নামাজ একদিন তাকে টিভি দেখা থেকে বিরত করে ফেলবে। নামাজি ব্যক্তি, ও ভাই তুমি টিভি দেখো, কিন্তু নামাজ ছেড়ো না। তুমি মদ খাও তো খাও, কিন্তু নামাজ ছাইরো না। তুমি যত গুনাহ করতেছো, গান বাদ্য শুনতেছো, সিনেমা দেখতেছো, যত নাফরমানি করো, কিন্তু নামাজ বাদ দিও না। কারণ তুমি নামাজ যদি রেগুলার পড়তে থাকো, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ওই ব্যক্তিকে একদিন অন্যায় কাজগুলো থেকে বিরত করে আল্লাহর ওলি বানিয়ে কবরে নিবেন। এই জন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তির ব্যাপারে যে সারা রাত্র নামাজ পড়ে আর দিনের বেলায় চুরি করে, এমন ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সায়ানহাহুমা ইয়াকুলু, অচিরেই যে সে যে চুরি করে, এই চুরি অভ্যাস তার নামাজ তাকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজ এই চুরির অভ্যাস থেকে একদিন তাকে বিরত করবে, গুনার কাজ থেকে একদিন নামাজ তাকে হেদায়েতের পথে আনবে। কারণ যেই কপাল আল্লাহ রাব্বুল আলামিনের কদমে লুটে যায়,
যেই কপাল ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে গিয়া ঘষা লাগে, যেই কপাল জোহরের সময়, আসরের সময়, মাগরিব আর এশার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কদমে লেগে যায়, ওই কপাল ওলা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন মানুষের সামনে লাঞ্ছিত হতে দিবেন না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যত লাঞ্ছিত অপদস্থ ব্যক্তি আছে সব হলো বেনামাজির দল। যত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, অসম্মানিত লোক আছে, ও ভাই মনে করতেছেন চেয়ারম্যান সাহেবকে সম্মান করে মানুষ, মনে করেন এমপিকে মানুষ সম্মান করে, মনে করেন মানুষ দারোগাকে সম্মান করে। না ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তিকে যদি সম্মান না করা হয় তাহলে সে মানুষের ক্ষতি করবে। এই ক্ষতির ভয়ে মানুষ তাকে সম্মান করে, এটা ইজ্জতের সম্মান না। আরে কুকুরকেও তো মানুষ ভয় পায়, জোরে বলুন ঠিক কিনা? কুকুরকেও তো মানুষ ভয় পায়, সাপকেও তো মানুষ ভয় পায়। এই জন্য কুকুর মিয়া যদি ল্যাঞ্জা উঁচা করে নাচতে নাচতে বলে কি দেখলাম আজকে মানুষ আমাকে সম্মান করলো, আমাকে দেখে সব সাইড হয়ে গেছে, এটা যেমন বেয়াকুবি কথা। ওই বেনামাজি তুমি যদি সম্মান দেখো মানুষ তোমাকে সম্মান করে, তাহলে মনে রেখো একটা কুকুরকেও মানুষ ভয় পায়, তোমাকেও ভয় পায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? একটা কুকুরকে মানুষ ভয় পায়, বেনামাজিকেও মানুষ ভয় পায়। এই ভয় সম্মান নয়, এই ভয় মানুষ ইজ্জত বাঁচানোর ভয়। এই ভয় মানুষ ইজ্জত বাঁচানোর জন্য তাকে সম্মান করে। বেনামাজির ইজ্জত আল্লাহ দুনিয়ার বুকে কখনো দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। একটু আগে আপনাদের সামনে সূরা তাহার 124 নম্বর আয়াতের তাফসীর আমি করলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার বুকে আমি চ্যালেঞ্জ করেছি, তার সম্মান সে কখনো পাবে না। এই জন্য বেনামাজি যে ব্যক্তি, তার ইজ্জত সম্মান আল্লাহ দুনিয়াতে দেন নাই। আমাদের কাছেই কিন্তু এখন ইজ্জত সম্মান পাওয়ার রাস্তা রয়ে গেছে। আমরা যদি নামাজি হয়ে যাই আবার ইজ্জতওয়ালা হয়ে যাব, নামাজি যদি হয়ে যাই আবার সম্মানওয়ালা হয়ে যাব। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বুখারী শরীফের 1142 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأس أحدكم إذا هو نام 3 عقدين। এই মানুষ শুনে রাখো, যখন তুমি রাত্রে ঘুমিয়ে যাও তখন শয়তান তোমার ঘাড়ের মধ্যে 3টা গিট দেয়। কয়টা গিট দেয়? 3টা গিটটা দেয়। কয়টা গিটটা? শয়তান আমাদের প্রত্যেকের ঘাড়ের মধ্যে 3টা গিট দেয়। গিট দেওয়ার সময় শয়তান মানুষের উপরে ঝাড়ফুঁক করে, কুফরি পড়ে, আর বলতে থাকে একটা দোয়া পড়ে শয়তান। কি দোয়া পড়ে? শয়তান বলতে থাকে ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। শয়তান বলতে থাকে রাত্র অনেক লম্বা, তুমি ঘুমাইতে থাকো। এই জন্য দেখবেন যখন ফজরের সময় আপনার ঘুম ভেঙে যায়, আপনি যদি দেখতে পান ঘড়ির টাইম ফজরের টাইমের কাছাকাছি হয়ে গেছে, দেখবেন এই ঘুমটা অন্য সময়ের ঘুম থেকে অনেক আরামদায়ক ঘুম। জোরে বলুন ঠিক কিনা? কারণ শয়তান হাত পা টিপতে থাকে আর বলতে থাকে ঘুমাও ঘুমাও, তখন মানুষ আরাম পায়া ঘুমাইতে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে আল্লাহর আযাবের ভয় রয়েছে, তারা কখনো এই কাজ করতে পারে না। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ডাক দিয়ে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া যদি বড় মনে হয় তাহলে শুধুমাত্র বলবে আলহামদুলিল্লাহ, যিনি আমাকে ঘুম থেকে জাগ্রত করেছেন। এতটুকু বললেই যথেষ্ট হয়ে যাবে। এতটুকু যে বলবে, বলার সাথে সাথে তার ঘাড় থেকে যে শয়তান গিট দিছিল, একটা গিট আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে খুলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি ফাইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদাতুন, যে ব্যক্তি ঠান্ডা পানি দিয়ে
ঘুম থেকে জাগ্রত হয়ে ওযু করে, ওযু করতেছে আল্লাহর ভয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে। দিলের মধ্যে ওযুর পানি যখন ঠান্ডা পানি হাতে লাগে, কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে, মনে হয় পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। তারপরও মাওলার ভালোবাসা, মাওলার জান্নাতের আশায় ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছে। খোদার কসম, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওযুর পানিগুলোকে কিয়ামতের দিন প্রত্যেকটা পানির ফোঁটাকে উহুদ পাহাড় পরিমাণ নেকি বানাইয়া আমাদের আমল নামায় যিনি জমা করে দিবেন, তিনি কে? আওয়াজ করে তার উচ্চারণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কষ্ট বৃথা যেতে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হন আমাদের অবস্থা দেখে। এরপরে তার ওযু করার সাথে সাথে তার দ্বিতীয় যে গিটটা শয়তান দিছিল, ওই দ্বিতীয় গিটও খুলে যায়। এবার যে ব্যক্তি ফাইন সল্লাইন হাল্লাতু কুদাতু, যে ব্যক্তি কষ্ট করে ফজরের সালাত আদায় করে, কম্বলের নিচ থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তার পবিত্র কপালটাকে মাওলার সামনে ঝুঁকায় দেয়, সেজদায় অবনত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মাথার মধ্যে তার কুদরতি হাত বুলাইয়া আদর করে দেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই ব্যক্তির তৃতীয় গিট্টাটাও খুলে দেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ফাআসবাহা নাশীতান তয়্যিবান নাফসি। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা ফজরে নামাজি ব্যক্তিদের অন্তর থাকে প্রফুল্ল, আনন্দদায়ক, অন্তর থাকে পবিত্র, সুবহানাল্লাহ। সারা দিন তার কাছে ভালো লাগে, সব কর্মকাণ্ড তার কাছে ভালো লাগে, তার সংসার ভালো লাগে, কর্ম ভালো লাগে, সমস্ত কিছুর স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। পক্ষান্তরে যে ব্যক্তি ওয়া ইল্লা আসবাহা খাবিথান নাফসি কাসলানা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পক্ষান্তরে যে ব্যক্তি রাত্রে উঠে নাই, ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে শয়তানের খবিস অন্তর বানায়া দেন, নাউজুবিল্লাহ। এই জন্য সকালে উঠা সে আরেকজনের উপর যে অত্যাচার করে, সে গেটের সামনে কাউকে পাইলে, একটা ভিক্ষুকে পাইলে খারাপ ভাষায় গালি দেয়, বেনামাজি সকালবেলা উঠেই মার সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের সাথে খারাপ ব্যবহার করে, মানুষকে গালাগালি করে কথা বলে, আর সারাদিনে সে কোনো বরকতি পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তার জীবনটাই বরকত শূন্য হয়ে যায়। এজন্য নামাজের মধ্যেই বরকত, নামাজের মধ্যেই শান্তি, নামাজের মধ্যেই কামিয়াব। যে ব্যক্তি নামাজ পড়তে আসে, অনেক দিন পরে আল্লাহর কথা স্মরণ হয়েছে, ওয়াজ শুনে, মাহফিল শোনার পর দিলটা নরম হয়েছে, চোখ দিয়ে ঝরঝর করে মাওলার প্রেমে দুফোঁটা পানি গড়ায়া পড়ছে, এবার দিলটা নরম হয়েছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর প্রেমে প্রেমিক হয়ে মসজিদের মধ্যে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে তার কুদরতি মাথা ঝুঁকায় দেয়, সেজদা দিয়া বলে, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু খুশি হন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তুলে ধরেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মার যদি, কোন বাবার যদি একমাত্র ছেলে, একমাত্র সন্তান রাগ করে ঘর থেকে বের হয়ে চলে গেছে, দীর্ঘদিন ঘরে আসে না, মা জননী দরজার পাশে দাঁড়ায়া, গেটের পাশে দাঁড়ায়া জর্জর নয়নে কাঁদে আর বলে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাবা কাঁদে কিন্তু সন্তান আসে না। দীর্ঘদিন পরে যদি হঠাৎ করে সন্তান ঘরের দরজায় এসে ডাক দিয়ে বলে, মা, মা, মার অন্তরে যত আনন্দ লাগে, মার অন্তরটা যত বেশি খুশি হয়। আল্লাহর কসম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরটা এর চেয়েও বেশি খুশি হয়ে যায়। ইবনে খুজাইমা দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার
373 নাম্বার বা 74 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتوضأ أحدكم فيحسن وضوءه ويسبغه ثم يأتي المسجد لا يريد إلا الصلاة فيه إلا تبشبش الله إليه كما يتبشبش أهل الغائب بطلعته। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একজন প্রিয় মানুষ ঘর থেকে চলে গেছে, যাওয়ার পর দীর্ঘদিন ধরে সে ঘরে নাই, রাগ করে চলে গেছে, বছরকে বছর চলে গেছে। হঠাৎ করে যদি 2-3 বছর পরে সে ঘরে ফিরে আসে, ঘরের মানুষগুলো দেখে যত বেশি খুশি হবে, এর চেয়ে হাজার লক্ষ কোটি গুণ খুশি বেশি যিনি হবেন তিনি কে? জোরে আওয়াজ করে মালিককে ডাক দেন আল্লাহ। হৃদয় থেকে জোরে বলেন আল্লাহ। কতই তো ডাকলেন, অমুকের পবিত্র ফুলের মতো, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কতই তো মানুষের নামে স্লোগান দিলেন, কতই তো মানুষকে ডাকলেন। আপনি মরার সময় মানুষ কিন্তু আপনার কোনো সাহায্য করতে পারবে না, কেউ কিন্তু মৃত্যুর যন্ত্রণা আপনার কমাইতে পারবে না। যিনি মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবেন তিনি কে? আল্লাহকে হৃদয়ে ভরে ডাক দেন আল্লাহ। হৃদয়ে ভরে যে ডাকগুলো আল্লাহকে দিবেন, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগবে, আল্লাহ রব্বুল আলামিনের আরশের খুঁটিগুলো লড়তে থাকবে। আল্লাহ বলবেন, খুঁটি তুমি লড়তেছো কেন? খুঁটিরা বলে, আল্লাহ তোমার বান্দার হৃদয় থেকে তোমাকে ডাকছে, তুমি তাদেরকে মাফ না করার আগ পর্যন্ত আমরা থামবো না। এজন্য ভাইরা আমার, নামাজ যদি না পড়ি তাহলে আমাদের জীবনের কোনো দাম নাই। আপনাদেরকে একটা আশ্চর্য হাদিস শোনাই, নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার কোনো আমলের কোনো ফায়দা হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তারগীব ওয়াত তাহযীব কিতাবের 245 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلح صلح سائر عمله وإن فسد فسد سائر عمله أو كما قال على النبي الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি অনেক বড় দানবীর হয়, দান সে সবাইকে করে, কোন দুঃখী মানুষকে সে বাদ দেয় না, কোন দুঃখী মানুষকে সে বাদ দেয় না, সকলকে সে দান করে, সকলকে সে যাকাত দেয়, কোনো মানুষকে সে কষ্ট দেয় না, সমস্ত ধরনের ভালো কাজগুলো সে করে, প্রত্যেকটা এতিমের পাশে থাকে, প্রত্যেকটা গরিব দুঃখীর পাশে থাকে, তার নামের শেষে লেখা হয় বিশিষ্ট সমাজ সেবক নবীর। কিন্তু ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য কোনো কাজের, কোনো আমলের কারণে কিয়ামতের দিন জান্নাত দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন সলুহা সলুহা সাইরু আমালিহি, যদি ওর নামাজটা ঠিক হয়ে যায়, নামাজ যদি ঠিক হয়ে যায়, তাহলে অন্যান্য ইবাদতের মধ্যে যদি একটু ত্রুটিও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ওই সমস্ত ত্রুটিগুলো ঢেকে তাকে জান্নাতি বানায়া দিবেন। আর যদি নামাজের মধ্যে ত্রুটি থাকে, ফাইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি নামাজের মধ্যে ত্রুটি থাকে, তাহলে ওই ব্যক্তির নামাজে ত্রুটি থাকার কারণে অন্য সব আমল ভেজাল মুক্ত হওয়ার কারণেও ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিন সে আমলের যেই ওজন মাপকাঠি হবে, সর্বপ্রথম দেখা হবে টিকেট একটা যার আছে কিনা, সেই টিকেটের নাম হলো নামাজি ব্যক্তি। নামাজ যার আছে, অন্য আমল তার দেখা হবে, যার নামাজ নাই তার অন্য আমল দেখা হবে না। চোখ বন্ধ করে তাকে ফেরেশতারা ঘাড় ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। এজন্য আমরা, আপনি যে নামাজ পড়ছি না, এটা এখানেই কিন্তু শেষ না। আর আরেকটা কথা হলো, আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো অনেক ভাইয়েরা আমরা জামাতে নামাজ পড়ি না, ঘরের মধ্যে একা একা নামাজ পড়ি বিনা ওজরে। এখন ওজর কি?
ওজর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم من سمع النداء فلم يجب من غير عذر فلا صلاة له। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের আজান শুনল কিন্তু ওজর ছাড়া সে ব্যক্তি ঘরে নামাজ পড়ে নিল, আল্লাহ তার নামাজ কবুল করবেন না। আমি গত রাত্রে এই বিষয় দেখার জন্য মিশরের ফতুয়া বিভাগের ফতুয়াগুলো দেখা শুরু করলাম। 4 মাযহাবের সমস্ত মাযহাব, শুধু হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাবের মতে জামাতে নামাজ পড়া ফরজে আইন। কোনো ব্যক্তি যদি জামাত ছেড়ে দেয়, এই হাদিসের ভিত্তিতে ওই ব্যক্তির নামাজই হবে না। শুধু হানাফি মাযহাবই বলেন এবং ইবনে তাইমিয়া বলেন, কোনো ব্যক্তি যদি জামাত ছেড়ে একা একা নামাজ পড়ে তাহলে নামাজ হবে কিন্তু নামাজের সওয়াব হবে না। নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়ছেন, নামাজের সওয়াব হইল না। এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের কোনো জিনিস হতে পারে? আল্লাহ আপনার নামাজকে নোংরা কাপড়ের মতো আপনার মুখের মধ্যে নিক্ষেপ করবে। খুব প্রবল বৃষ্টি ছাড়া, খুব বেশি অসুস্থ ছাড়া, জীবনহানির ভয় ছাড়া, এই 3 কারণ ছাড়া কখনো জামাত ছাড়া জায়েজ। খেতে কামলা লাগছে এই জন্য জামাত পরে পড়বেন, জায়েজ নাই। আপনার খেতে ট্রাক্টর চলছে, হাল দিচ্ছেন, এই জন্য জামাতটা নামাজটা পরে পড়বেন একা একা, জায়েজ নাই। আপনি পাক করছেন, সমস্যা, এই জন্য পরে নামাজ পড়বেন না, এগুলো জায়েজ হবে না। নামাজ জামাতের সাথেই পড়তে হবে। দেখেন, আল্লাহর নবী কোনো কাফেরকে বলেন নাই যে আমি তাকে জাহান্নামের আগুনে, দুনিয়ার মধ্যে তাকে আগুন দিয়ে জ্বালায় পড়ায় দিব। আল্লাহ নবী বলছেন, কোন কাফেরকে বলছেন আমি তাকে ধরে এখনই মন চায় তাকে জ্বালায় দিতে, এই কথা কেউ বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবী রক্ত পুছতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে ক্ষমা করে দাও, তারা বুঝে না, এজন্য আমাকে আঘাত করে। আল্লাহর নবী এত দরদওয়ালা, কাফেরদের জন্য জীবনে বদদোয়া করেন নাই, সেই নবী আমাদের জন্য বদদোয়া করেছেন। আবু দাউদ শরীফের 549 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জামাত ছেড়ে দেয়, আল্লাহ নবী বলেন, লাকাদ হামামতু আনা মুরাফিতিয়াতি ফায়াজমাউ হুজামান মিন হুতাবিন। আমার মন চায় যারা জামাত ছেড়ে দেয় এমন সব মানুষদেরকে ধরে ধরে আমি একত্রিত করে এদেরকে লাকড়ি জ্বালায়া দুনিয়ার মধ্যে আমার হাত দিয়া তাদেরকে জ্বালায়া দেই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন আপনি হিসাব করেন, আপনি যে আশা করছেন কিয়ামতের দিন আল্লাহর নবী আপনাকে শাফায়াত করবে, হাউজে কাউসারের পানি খাইবেন, অসম্ভব। রসুল যদি আজকে 2024 সালে থাকতেন, আমাদের যারা বেনামাজি আছে সব দুইরা জ্বালায় ফেলত, একটাও বাঁচার সুযোগ ছিল না। এই জন্য ভাইয়েরা আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কোরআনের কয়েকটা আয়াত, কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। সে আয়াত আর হাদিস থেকে আমি এটাই বুঝাইতে চাইছি, নামাজ যদি না পড়ি আমাদের বাঁচার কোনো উপায় নাই।